এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আলোকপাত করব সেই বিষয়টি হলো টেট ২০২২ ও টেট ২০১৭ প্রশ্নভুল মামলার আপডেট। তো প্রশ্নভুল মামলার আপডেট যে যারা পিটিশনার আছে তারা অপেক্ষা করছে যে তাড়াতাড়ি করে প্রশ্নভুল মামলাটা মিটে যাক, কারণ মিটলে যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে আমরা সুযোগ পাবো। অপরদিকে কিন্তু যারা সরাসরি পাশ করে আছে ৯০ পেয়ে বা যে ক্যাটাগরিতে হোক, তারা চাইছে যে এই মামলাটা তাড়াতাড়ি মানে না মেটার পক্ষে। এটা হচ্ছে ব্যাপার। কারণ তাহলে ক্যান্ডিডেটের পক্ষে ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে। যাই হোক, এরকম একটি ব্যাপারে দাঁড়িয়েছে। এটা এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু। কিন্তু আজ যে বিষয়টি আমি আপনাদের আলোকপাত করব, সেটা হচ্ছে প্রশ্নভুল মামলা নিয়ে যে গত পরশুদিন যে ডিভিশন বেঞ্চে পর্ষদের পক্ষে গিয়েছিল যে মেনশন করাতে এই এক্সপার্ট কমিটির ব্যাপারে। কারণ সিঙ্গেল বেঞ্চ এটাতে হস্তক্ষেপ করেনি, কারণ পর্ষদের প্রয়োজন হয়েছে এক্সপার্টের প্রয়োজন হয়েছে, যেখানে ২-৩টি কোশ্চেনে সমস্যা হচ্ছে। তো সেই ব্যাপারে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ বলেছিলেন যে আমরা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না সিঙ্গেল বেঞ্চ, কারণ যেহেতু এক্সপার্ট কমিটি তৈরি করেছে ডিভিশন বেঞ্চ, এটি ডিভিশন বেঞ্চ হয়ে আসতে হবে। তো কিন্তু আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চ এটাই কিন্তু হস্তক্ষেপ করেনি, যে সিঙ্গেল বেঞ্চে যেতে বলেছে, যা করবে সিঙ্গেল বেঞ্চ করবে। এই ব্যাপারটা এরকম একটি জায়গায় থমকে দাঁড়িয়েছে। কিন্তু এরকম জায়গায় যদি থমকে দাঁড়িয়ে থাকে, এটা তো দীর্ঘদিন চলতে থাকবে। কবে মিটবে? কবে সমস্যা সমাধান হবে? কারণ এটা কি চলতে থাকতে পারে? একটা প্রসেস, কমিটি গঠন, এক্সপার্ট পছন্দ হচ্ছে না, প্রশ্নের ভুল ঠিক করতে পারছে না, প্রশ্ন নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে পিটিশনাররা কোথায় যাবে? এর সমাধানটা কোথায়? তাহলে এর শেষটা কোথায়? এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে। তো সেই মতো আমরা গতকাল একটি মামলায়, প্রশ্নমূল মামলায় সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেটরা, প্রশ্নমূল মামলার পক্ষ থেকে কয়েকজন অ্যাডভোকেট উপস্থিত ছিলেন। তো সেই পর্ষদের পক্ষে অ্যাডভোকেটও উপস্থিত ছিলেন। সে একটি প্রশ্নমূল মামলা উঠেছিল। তো সেই প্রশ্নমূল মামলার পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেটদ্বয় তুলে ধরেছিলেন যে আমরা ডিভিশনে গিয়েছিলাম এই ব্যাপারটি মেনশন করাতে বা ডিভিশনকে জানাতে। কিন্তু ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে যে আমরা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবো না, সেটা সিঙ্গেল বেঞ্চকে জানানো হয়েছে গতকাল। তো জাস্টিস বিশ্বজিৎ বসু পর্ষদের অ্যাডভোকেটের কাছে জানতে চেয়েছেন যে আপনাদের তাহলে স্ট্যান্ড কী? আপনারা এখন কী করবেন? তো পশ্চাৎ বলেছেন যে আমরা ১ সপ্তাহের মধ্যে একটি অ্যাপ্লিকেশন করব ডিভিশন বেঞ্চে, করে আলাদাভাবে এই মামলাটি মেনশন করে আমরা ডিভিশন বেঞ্চের কাছে আসল প্রেয়ারটি করব যে ডিভিশন বেঞ্চ আবার মডিফিকেশন করে কিনা। তো এখন দেখুন, এই যে ব্যাপার, অ্যাপ্লিকেশন করা, মডিফিকেশন করা, এক্সপার্ট তৈরি করা, ভুল ধরা, এই ব্যাপারটা এতটাই বেড়ে যাচ্ছে যে পশ্চাৎ কি তাহলে প্রশ্নভুল মামলার সমাধান করতে চাইছে না বা ডিলে করতে চাইছে? ব্যাপারটা এরকম একটি জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কবে হবে দেখার বিষয়। অ্যাপ্লিকেশনটা হওয়ার পরে ডিভিশন বেঞ্চ কবে মেনশন করাবেন, আবার শুনানি করাবেন, এটা হচ্ছে আ দেখার বিষয়। এটাই ছিল আপনাদের আপডেট দেওয়ার মতো কিছু তথ্য। তো ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা আবার সিঙ্গেল বেঞ্চে আসবে। সেই সিঙ্গেল বেঞ্চে আসার পরেই আবার সিদ্ধান্ত হবে। আবার এক্সপার্ট কমিটি কী সিদ্ধান্ত করে বা কবে রিপোর্ট জমা দেয়। আমরা জানি মার্চের ৬ তারিখে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এত পরিমাণ ডিলে হচ্ছে, আমার মনে হয় না মার্চের মধ্যে রিপোর্ট পাবে বা মার্চে সঠিকভাবে আবার শুনানি হবে। সহজে প্রশ্নমূল মামলা কিন্তু মিটবে না, এটাই বলা বাহুল্য। এটা বলা যেতে পারে কিন্তু। সেইজন্য যারা পিটিশনার আছেন আপনাদের অনেক কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ সহজে প্রশ্নমূল মামলা মিটবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশ্নমূল মামলা মিটলেও সেই রিপোর্ট নিয়ে অসন্তুষ্ট কিন্তু থাকতেই পারে পিটিশনার পক্ষ। তার জন্য ডিভিশন বেঞ্চ হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, বিভিন্ন সমস্যার কিন্তু মুখোমুখি হতে পারে এই প্রশ্নমূল মামলা। তো পশ্চাদের পক্ষেও যদি রায় না যায়, পশ্চাৎ ডিভিশন করতে পারে, সুপ্রিম করতে পারে, এসব কিন্তু হতে পারে। সেই জন্য আপনাদের লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো এই হচ্ছে দেওয়ার আপডেট। পরবর্তী কি আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।